বরিশাল ও চুয়াডাঙ্গায় বিড়াল কুকুর সহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ের জন্য হাসপাতালে এসে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা। গত 4 মাস ধরে এই দুই জেলার হাসপাতালে নেই র্যাবিসের টিকা। বাধ্য হয়ে ফার্মেসি থেকে চড়া দামে কিনতে হচ্ছে রোগীদের। ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগীরা। বরিশাল জেনারেল হাসপাতালের জলাতঙ্ক ওয়ার্ডে রোগীদের ভিড়। বিড়াল, কুকুর, ইঁদুরের কামড় বা আঁচড়ে কেউ শিশু সন্তান নিয়ে, আবার কেউ নিজেই এসেছেন ভ্যাকসিন নিতে। বরিশালের এই হাসপাতালে বছরের প্রথম 2 মাসে 4000-এর বেশি রোগী এসেছেন জলাতঙ্কের ভ্যাকসিন নিতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। এ কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। ভ্যাকসিন বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও চড়া দামে কিনতে হচ্ছে বাইরে থেকে। যে আমার বাচ্চারে বিড়ালে আঁচড় দিছে, আমরা এখানে আসছি, এখানে আসার পরে এখানে বলছে নাই, তা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। সরকারি সাপ্লাই যদি না থাকে ওষুধটা ফার্মেসিতে কিভাবে আসে? 4 মাস ধরে র্যাবিস ভ্যাকসিন না থাকায় বিষয়টি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। 3 মাস বা ততোধিক কিছুদিন যে আমাদের এই ওষুধটি আমরা সরবরাহ পাচ্ছি না, এই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত আছেন। যেহেতু সরকারি থাকা উচিত, কিন্তু সেটা পাচ্ছি না, বিধায় আমরা ভ্যাকসিন কিনে নিয়ে এসে দিতে হচ্ছে আমাদের। চুয়াডাঙ্গার সদর হাসপাতালেও ভ্যাকসিন না থাকায় বিভিন্ন প্রাণীর কামড়ের রোগী নিয়ে হিমশিম অবস্থা। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন আক্রান্তরা। ইনজেকশন পুশ করার জন্য এসেছিলাম হসপিটালে, এটা তো কোনো সরকারিভাবে কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা স্থানীয়ভাবে বা যেভাবে হোক এটা সংগ্রহ করার যে প্রক্রিয়াটা, এটা প্রক্রিয়াধীন আছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আমরা এটা অ্যাভেলেবেল করতে পারবো। গত ডিসেম্বর থেকে হাসপাতালে সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। ফার্মেসিতে এই টিকার প্রতি ডোজের দাম 500 টাকার বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।